দিয়ে দেন এবারে। এই যে সবই নিয়ে আয় গেছে। না আপনার কি ভাই বাচ্চা মেয়েটা কাছে করেন না আসল ক্রিমিনালে ধরেন স্যার। প্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সমাজটা কত নিচু পর্যায়ে চলে গেছে। মোবাইল ফোন খুললে ফেসবুক ইউটিউবে ঢুকলে শুধু পরকীয়া আর পরকীয়া, তাছাড়া কিছুই না। দর্শকবিন্দু, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনার পরিচয় কি? মুখের এটা খোলেন, আমার নাম আসি। ওইটা খোলেন, মাস্ক খোলেন, মাস্ক খোলেন, পুরোটা খোলেন, পুরোটা খোলেন। হ্যাঁ, এখানে এখানে কি হচ্ছিল? এখানে আমি ছিলাম না ভাইয়া। আপনি এখানে দালালি করতেছেন? আমি বাচ্চা করতেছিলাম, আমার একটা কি করতে বাচ্চাই তো সেইটা। মানে এই মেয়েটাকে আনছেন আপনি এখানে অবৈধ ব্যবসা করানোর জন্য? আপনার মেয়ে, নিজের মেয়েকে নিয়ে না না না, সে তো নিয়ে গেছে। বাসাটা কার? আমার। আপনার? দাঁড়ান, তাহলে ভিতরে হচ্ছে অখন করছে মানে কি? ওই লোক কে? ওই লোক হলো আমার এক ভাবির হলো হয় আমার। আচ্ছা, এখানে কতদিন চলছে এগুলো? না না, আমি না, আমার স্বামী হলো বরিশাল। আপনার ঘরের ভিতরে এত কিছু কেন? ভাই আমি ছিলাম না। আপনার ঘরে এত কিছু কেন? ভাই আমি ছিলাম না। আপনি ছিলেন না? কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো তারা? আপনি ছিলেন না, তারা কিভাবে আসলো? আমার মেয়ে ছিল, আমার মেয়ের বান্ধবী ছিল। মেয়ে আর মেয়ের বান্ধবী? বান্ধবী কোথায়? ওরা চলে গেছে ভাইয়া। আচ্ছা, এটা কতদিন ধরে চলছে এখানে? এখানে কোনো ই করিনি আমি, খারাপ কাজ আমি কোথাও বলিনি। আর আমার বাইরে প্রতিবেশীরা বলা করতেছিল এরকম নাকি আরো পুরুষরা আগে গেছে? না না, এমনি মনে করেন আমাকে ভ্যানালা আমার ভাগ্নে ছাড়া আর আমার ভাই ওই বোনের স্বামী ছাড়া কেউ আসে না। তাও তো 3টা পুরুষ হয়ে গেল। আপনার হাজবেন্ড কি? হাজবেন্ড কোথায়? বরিশাল। কি করে? একটু আগে পুলিশকে বলছেন যে ওনার কোনো হাজবেন্ড নাই। আছে, আপনি স্যারের কাছে জিজ্ঞেস করেন। এই আপনারা কিন্তু আবার আমি কিন্তু ওনার ডাকে কিন্তু আবার আপনার সঠিক কথা বলেন। বলছে আগে স্বামী ছাড়া হয়ে আপুরা ছিল। আপনি এখানে কোনো ধরনের উলটপালট কথা বলবেন না। আপনি মিথ্যা কথা বলতেছেন কেন এখন? মিথ্যা তো আমি বলি নাই এখনো। এখানে এলাকার আশেপাশে প্রতিবেশীরাও তাই একই কথা বলতেছে, আরো পুরুষ এখানে আসা যাওয়া করে। আপনি বলতেছেন, পুলিশের সামনে বলছেন আপনার হাজবেন্ড নাই, এখন বলতেছেন বরিশাল। হাজবেন্ডের নাম কি? হুকুম দেন। কি করেছে সে হলো আলু পেঁয়াজের ব্যবসা করতাম আমরা। এখানে বাসায় কতদিন ভাড়া আছে? এই 8 দিন এসেছি। 8 দিন? হ্যাঁ। আগে কোথায় ছিলেন? আমি নিরালা নির্জুম একে ছিলাম। নির্জুম এক? সেখানেও কি এরকম না, কাজ চলতো? জিজ্ঞেস করেন আপনারা যাইয়ে। এই জায়গায় এসে শুরু করলেন কি? এই জায়গায় এসে আমি এইসব কাজ করি না। তো আজকে তো উনি আইছে সেটাও আমি জানি না। হ্যাঁ, তা আপনি এই জায়গায় এসে শুরু করলেন, ওই জায়গায় ঘর ঘুরে ফেলাইছেন, কন্ডম ঘর ঘুরে ফেলাইছেন, ইউজ কন্ডম দিয়ে। তো আপনি তো সেগুলো আসলো কোনতে? এইগুলো কি ঘরের ভিতরে? আপনি বলেন এইগুলো কোন জায়গা থেকে আসলো? হ্যাঁ, যদি এত বাড়ি বাদ দিয়ে আপনার আমার বাড়ি, আপনি বাড়ি নেওয়ার আগে আপনি চিন্তা করবেন না যে কেসে বাড়ি কার, কোন বাড়ি, যদি বাড়ির মালিকরা, বাড়ির মালিক বাসায় তো এই যে অসামাজিক কার্যক্রমের যেসব আলামত সেগুলো তো পাওয়া গেছে। এখন আপনি কি বলবেন? হ্যাঁ, এগুলো তার একদিনের না, আজকের না। আপনার হাজবেন্ড তো নাই, তাহলে এগুলো কার? নত স্বীকার করলাম, ঠিক আছে। নত স্বীকার করলে হবে এই এলাকার ভিতরে আপনি যদি এইসব করবেন? না, আমরা তো চলে যাচ্ছি সকালবেলা। কেন? তা তো বললে হবে না, আপনি এলাকার ভিতরে এইসব করবেন কেন? আপনার জন্য তো আরো অন্য মানুষ খারাপ হবে। এতে লোকজন থাকে না, যারা ফ্যামিলি, আপনি সেটা জানেন না। আপনারা করবেন, বাইরে করবেন, আপনারা এই জায়গা করছেন কেন বলেন? পুলিশ এনারা নিয়ে গেল না কেন? মূল দালাল তো হয়নি, তাই এনারা নিয়ে যাবে ওই দুজনে কেন? আমি আমার স্বামী আলু পেঁয়াজের ব্যবসা করি। মাস্ক খুলেন, মাস্ক খুলেন, মাস্ক খুলেন। মূল দালাল হয়নি, কার্পেট তো হয়নি। এখন কালপ্রিট উনি হইলো, তারে তো হাতে নাতে পায় নাই। আপনি কি ওনাদের বাসায় ঢুকাইতে বাইরে চলে গেছিলেন? আমি ছিলামই না ভাইয়া। ওরা আসলো কিভাবে আপনার আমি বাসায়? তো পরে আমার মেয়ে ফোন দিয়েছে, সেই হিসাবে আমি মনে করি সেই হাসপাতাল থেকে চলে এসেছি। আপনার ভাইয়া মেয়ে তাকে ওরা কি করে? আমার মেয়ে ছিল বাথরুমে আর ওর বান্ধবী ছিল, তাও বলছে কি এই রুমে ওরা আপনার বাসায় হঠাৎ এসে অনৈতিক কাজ করতে শুরু করে দিল? ভাই আমি কিছুই ছিলাম না এই জায়গায়, বুঝছেন? এখন এটা অন্যায় হয়ে গেছে।